রাজ, আমার কাছে পেন কিলার আছে, কিন্তু সেটা খেলে ব্যথাটা কিছুক্ষণের জন্য কমবে। প্রপার ট্রিটমেন্টের জন্য ডক্টর দেখানো খুব ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট ঝিলিককে খুঁজে বার করা। কোথায় আছে, কিভাবে আছে, আমার খুব টেনশন হচ্ছে অংশু। ঝিলিককে খুঁজে পেতেই তোমার কাছে আসা। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তোমার কথাই মনে হয়। I need your help, অংশু। ঝিলিককে খুঁজে রেস্কিউ করতেই হবে। কিন্তু কি করে? ঝিলিক কোথায় আছে? কোনো ক্লু আছে তোমার কাছে? ওদের গাড়ির নাম্বারটা মনে আছে আমার। নাম্বারটা হলো WP। গাড়ির মালিকের যদি ট্রেস পাওয়া যায় তাহলে অনেকখানি আমরা এগোতে পারবো। সেসব হবে, আগে তুমি সুস্থ হয়ে ওঠো। অনেক দেরি হয়ে যাবে অংশু। এর মধ্যে যদি ঝিলিককে নিয়ে ওরা অনেক দূরে চলে যায়, ওরা যদি কোনো ক্ষতি করে অংশু, প্লিজ অংশু, তুমি আমার চিন্তা ছেড়ে কোনো একটা রাস্তা বার করো অংশু, প্লিজ। ঝিলিককে আমি তোমার থেকে দূরে নিয়ে যাবো রাজ। আমি ওকে আমার করে নেবই, আর তার জন্য এই 2 দিন তোমাকে এখানেই রাখবো, আমার চোখের সামনে। তুমি জানতেও পারবে না ঝিলিক দূরে নয়, আমার কাছেই আছে। কোথায় তুমি রাজদীপ? তুমি কোথায়? আমি তোমাকে খুব মিস করছি রাজদীপ। কি হলো তোমার হঠাৎ করে? আমার খুব টেনশন হচ্ছে, খুব টেনশন হচ্ছে। কোথায় তুমি? রাজদীপ, কিরে, এই এত কষ্ট করে এত দূর এসে তোর খোঁজ খবর নিতে এলাম। কোথায় ভাবলাম আমাকে দেখে ড্যাড ড্যাড বলে ছুটে এসে জড়িয়ে ধরবি। কোথায় কি? হ্যাঁ, তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করছিলি? না না ড্যাড, এসো ভেতরে এসো। আসলে আমি ভাবতেই পারিনি তুমি আসবে। কেন এত কষ্ট করতে গেলে? কোনো মানে হয়? কেন এত কষ্ট করতে গেলাম বলছিস না? সেটা যদি তুই বুঝতিস না, তাহলে এখানে এরকম ভাবে আমাদের ছেড়ে একা পড়ে থাকতিস না। নন্দু, কি হয়েছে তোর? কিছু না। দেখি। হ্যাঁ, তোর ড্যাড তোর থেকে এত দূরে চলে গেছে যে তুই ড্যাডকে আড়াল করে কাঁদতে শিখে গেছিস। তুই এত বড় হয়ে গেছিস নন্দু, এত বড়। আমার
আমায় বল না মা, আমায় বল না কি হয়েছে তোর, বল আমাকে। বলছি তো কিছু হয়নি। কেন এত টেনশন করছো? কিছু হয়নি। তুই আমার মেয়ে নন্দু। আমি তোকে চিনব না তো কে চিনবে? হ্যাঁ নন্দু, আমি তোর সুখ দুঃখ আনন্দ হাসি কান্না অভিমান রাগ কিচ্ছু বুঝতে পারবো না? হ্যাঁ? বল না, আমাকে বল কি হয়েছে, বল। সবার আগে আমি নিজেকে বুঝে নিতে চাই ড্যাড। আর নিজেকে বোঝা যে এতটা কঠিন হবে সেটা জানতাম না। আর যখন সময় হবে তখন তোমাকে সব বলবো ড্যাড, আদৌ কিছু বলার থাকলে। মানে আমাকে একটু সময় দাও ড্যাড, তোমাকে সব বলবো তারপরে। একটু সময় দাও। সবার জন্য ঝিলিকের সময় আছে, শুধুমাত্র আমার জন্য নেই। আমাকে তোমরা শেখাচ্ছ অনেক বড় গিন্নি হয়ে গেছে, তাই না? আমাকে দুটো খেতে দেবে, সেই সময়টা ওর হচ্ছে না, এটা আমাকে মেনে নিতে হবে। नहीं माँ जी, वो बात नहीं है माँ जी। वो फुर्सत मिलने से वो बिटुआ आ जाएगी। हाँ मैं हूं ना माँ जी, मैं हूं ना आपके पास। थोड़ा सा कुछ तो खा लीजिए माँ আমি जी। কিছু খাবো না লক্ষ্মী, কেন আমাকে বারবার বলছো? साहब क्या करूँ साहब, माँ जी तो हमारे कोता सुनते ही ना। नहीं खाने से तबीयत और भी खराब हो जाएगा। तब अब तो कुछ बोलिए साहब। তাই বলে এত রাতে তুমি ওনাকে ডেকে আনবে? এখন উনি যদি অসুস্থ হয়ে পড়ে তখন? একে তো মানুষটা মেয়ের জন্য চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছে, তারপর রাজ এতগুলো টাকা নিয়ে ওই কাণ্ড করে বসলো। মোহিনী, কোথায় কি বলতে হয় না হয় সেটাও জানা নেই না? কে বলেছে এখানে আসতে? থাকলে চুপ করে থাকো, না হলে নিজের ঘরে যাও। যাও। হ্যাঁ, সত্যি কথাটা বললে তো খুব গায়ে লেগে যায় না? প্রতিমা, খেয়ে নাও। প্রতিমা, জেদ করো। সমরে, সেটা আমার আর ঝিলিকের ব্যাপার, আমরা মা মেয়ে বুঝে নেব। তুমি আবার কেন এটার মধ্যে কথা বলতে এসেছো? আমার মেয়ের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি বলে সম্পূর্ণ অধিকার দিয়ে দিইনি। আমার মেয়ের উপর আমার যথেষ্ট অধিকার আছে। অবশ্যই আছে প্রতিমা, তোমার মেয়ে তোমার, কিন্তু তোমার একটু খেয়ে নেওয়া উচিত, নয়তো তোমার মেয়েই এসে রাগ করবে, ঝিলিকই রাগ করবে। কেন তোমরা আমাকে বারবার খাবার কথা বলছো? আমি তো বলছি যে ঝিলিক না এলে আমি খাবো না। ঝিলিক আসবে না প্রতিভা। ঝিলিক আসতে পারবে না। শত চেষ্টা করলেও ঝিলিককে তোমার কাছে আমরা নিয়ে আসতে পারবো না। ও নিজেও পারবে না আসতে, কারণ তোমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে।